আমরা বর্তমানে এই ধরনের ডিজাইনগুলো প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং কি এই ডিজাইনগুলো ব্যবহার করে অনেকেই কি করছে, পোস্ট ডিজাইন তৈরি করছে। ঠিক আজকে আমাদের ক্লাস সেটার উপরে, এই ডিজাইনগুলো ব্যবহার করে আমরা কি করে পোস্ট ডিজাইন করতে পারি। আমরা এখানে তিনটা ধাপে আপনাদেরকে দেখাবো। প্রথম ধাপে দেখাবো যে কিভাবে এইগুলো তৈরি করবেন, এবং কি দ্বিতীয় ধাপে থাকবে যে অনেকেই আমরা জানি না যে এটার জন্য আমাদের কি লেখা উচিত। ঠিক আছে, আমরা অনেকে যে টেক্সট গুলো লিখে এটা সার্চ মানে নিয়ে আসতে হয় সেটা আমরা পারি না, বা কোন সাইট দিয়ে আমরা কাজটা করব সেটা আমরা জানি না, এটা কোথায় খুঁজে পাবো সেই ইয়াগুলো টেক্সট গুলো সেটা আমরা দেখব। এবং কি তৃতীয় ধাপে দেখাবো যে কিভাবে এটা দিয়ে আপনি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন অর্থাৎ এটা পোস্ট ডিজাইন করতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য। বিশটা কথা হলো, সরাসরি চলে যাচ্ছে আমরা গুগলে। আমরা চলে আসছে একটা সাইট দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে গেলে আপনি দেখতে পাবেন অ্যাভেলেবল সাইট। আমরা শুধু এখানে সাইটে ঢুকছি, সাইটটার নাম হচ্ছে playgroundai.com। এখানে শুধু আমি সার্চ করছি ফেসবুক লাইক লগো উইথ ম্যান। ঠিক আছে, আপনি যার সার্চ খুশি তাই এখানে সার্চ করতে পারবেন। এখানে আপনি তৈরিও করতে পারবেন, তবে আমরা এই সাইটটা থেকে তৈরি করব না। এখান থেকে আমরা বেশ কিছু আইডিয়া নিতে পারবো। কিরকম আইডিয়া নিতে পারবো দেখি। আমি এটা শুধু সার্চ করেছি, যদি আমি এখান থেকে খেয়াল করি, দেখেন কি যে পাচ্ছি আমরা ছবিগুলো পাচ্ছি। ঠিক আছে, দেখেন নিচে দিকে গেলে আরো পাবেন। এই যে একটা, এখানে আমরা বেশ কিছু আইডিয়া পাবো। এই একটা, এই যে, এই যে, এই যে, ঠিক আছে, এখানে অনেক আছে। আপনি যত খুশি নিতে পারবেন এখান থেকে, অর্থাৎ কিছুগুলো আগে থেকে তৈরি করা আছে, আপনি এগুলো ডাউনলোড করে নিজের মতো এডিট করে আপনার সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করতে পারবেন। এখন আমরা এখান থেকে আমরা টেক্সটের আইডিয়া নিতে পারবো। কিরকম, ধরেন কি আমার এই ছবিটা ভালো লাগছে, আমি এটা ইউজ করতে চাচ্ছি না সাপোজ, কিন্তু এটাতে তারা কি টেক্সটটা লিখে তৈরি করেছে সেটা এখানে আপনি পেয়ে যাবেন, যেখানে এই টেক্সটটা লিখে তারা এটা তৈরি করছে। ঠিক আছে, এখানে এই টেক্সটটা দিছে তারা, এখানে সম্পূর্ণ দেওয়া আছে টেক্সটটা। আপনি ধরেন আপনার এইরকমই টেক্সটটা লাগবে, কিন্তু লাগবে কি এখানে ইনস্টাগ্রাম লাগবে না, আপনার কি লাগবে, সরি লিঙ্কডইন লাগবে না, আপনার লাগবে কি আপনার ফেসবুক লাগবে। তাহলে এখানে কি হবে, ফেসবুক কথাটা উল্লেখ হবে, এটা কপি করলেন, কপি করে আপনি পোস্ট করলেন, দিয়ে ফেসবুক দিয়ে আপনি এটা সাবমিট করে দিলেন। তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই সেম প্রাইস সেম জিনিসটা আপনাকে দিবে তারা। আশা করি বুঝতে পারছেন। এই সাইট থেকে আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আশা করি এই যে ছবিগুলো সেগুলো আপনি নিতে পারছেন, বা আপনি এই ছবিটা ডাউনলোড করেও কাজ করতে পারেন। সাপোজ আপনার এই ছবিটা ভালো লাগছে, এই ছবিটা আপনি ডাউনলোড করতে পারেন। রাইট বাটন ক্লিক করলাম, নতুন ট্যাব নিলাম, নতুন ট্যাবে এসে আমি ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি। আপনি যে কোনো ভাবে ছবিটাকে ডাউনলোড করে আপনি আপনার মতো কাজ করতে লাগাই দিতে পারেন। এখানে অ্যাভেলেবল ছবি আছে, ছবিটা আপনি কাজ করতে পারেন। বা আমি একটা সহজ একটা ইয়া দিয়ে দিচ্ছি, টেক্সট দিয়ে দিচ্ছি, আপনারা সেটা ইউজ করে কি করতে পারবেন, আপনারা টেক্সটগুলো লিখতে পারবেন। আমরা একটা অন্য সাইড ইউজ করতেছি, যেটা বর্তমানে ট্রেন্ডে চলতেছে এই সাইটটা, সেটাই আমরা ইউজ করতেছি। টেস্ট করলাম এই সাইটে কিভাবে কাজ করতে হয়, কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কি করে টেক্সট লিখতে হয়, এ টু জেড আমি একটা ভিডিও দিয়েছি, সেটা শুধু দেখতে পারেন। আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর শুধু করতেছি ক্রিয়েটে ক্লিক করতেছি। ক্রিয়েটে ক্লিক করার পরে তারা কিছুটা সময় নিচ্ছে, যে আমাকে কি করবে, তারা একটা পিকচার দিয়ে দেবে, অর্থাৎ চারটা পিকচার আমাকে তারা দিয়ে দিবে। সেখান থেকে যে কোনো পিকচার নিয়ে আমরা কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। বর্তমানে এই ডিজাইন গুলো খুবই ট্রেন্ডে চলতেছে। দেখেন চলে আসছে আমাদের বেশ কিছু ডিজাইন। ঠিক আছে, এই একটা, ঠিক আছে, এখানে চলে আসছে। আমরা বলতেছি এখানে সোশ্যাল মিডিয়া লগো থাকবে, কিন্তু সাপোজ আমরা এখানে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া আপনার হচ্ছে লগোটা ঠিক আছে, কিন্তু এখানে থাকবে কি ফেসবুক আমরা উল্লেখ করি। তাহলে ফেসবুক ফেসবুক দিয়ে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, আবার দেখেন ফেসবুকে অনেকগুলো চলে আসছে, কিন্তু এটা বেশি বাচ্চা বাচ্চা লাগতেছে। আপনি বলতেছেন না বাচ্চা না, এখানে বয়, তাহলে বয় উল্লেখ করে দিবেন, তাহলে বয়ের গুলো চলে আসবে। ম্যান উল্লেখ করে দিলে ম্যানের বয়স চলে আসবে। ঠিক আছে, আপনার যেইটা ভালো লাগে আপনি সেটা তৈরি করতে পারেন। আমরা একটা সিম্পল একটা টেক্সট দিয়েছি। আর যে বললাম তো যে আপনারা বাকি আইডিয়াগুলো এখান থেকে নিতে পারেন, যে আমার এটা ভালো লাগছে, এটার মতো আমি কিভাবে তৈরি করতে পারি। সেখান থেকে টেক্সটটা কপি করলেন আপনি, এই টেক্সটটা কপি করলেন। সাপোজ যদি আমি এখানে দেখাই আপনাদেরকে, এই টেক্সটটা আমি কপি করতেছি, কপি করে নিয়ে যদি আমি এখানে পেস্ট করে দিই সরাসরি, দিয়ে যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, তাহলে দেখেন কি তারা আমাকে তৈরি করে দিবে। দেখেন চলে আসছে আমার অনেকগুলো টেক্সট। ঠিক আছে, আপনি এখান থেকে বেশ কিছু আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে এগুলো ব্যবহার করে কি করে আমরা পোস্ট ডিজাইন তৈরি করব। আমরা চলে আসছি সরাসরি ফটোশপে। এখান থেকে আমরা নিউ পেজ নিচ্ছি, পেজের মাপ দিচ্ছি আমরা হচ্ছে সাধারণত 1080 এবং কি 1350। কেন বর্তমানে হচ্ছে 1080 পেজের চাহিদাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেজন্য আমরা ইউজ করবো কত, যে 1080 এবং কি 350 সাইজের। এখানে 300 পিক্সেল দিয়েছি, এখানে RGB কালার দিয়েছি, যে আমরা ক্রিয়েটে ক্লিক করতেছি, খালি একটা পেজ চলে আসছে। এখানে আমি কি করবো, একটা ছবি নিয়ে আসবো, ফাইল থেকে প্লেস করতেছি। ওকে, এখানে একটা ছবি পেয়ে গেছি আমরা। এই ছবিটা নিয়ে আমি কাজ করতে পারি। বা যদি মনে করেন আপনি আরো ছবি নিয়ে আসি দেখতে চান, তাহলে ফাইল থেকে প্লেস করতেছি, এটা নিয়ে আসি। ঠিক আছে, সবগুলো কিন্তু তৈরি করা আমার আগে থেকে, একইভাবে আমরা তৈরি করেছি, তৈরি করে সেগুলো আমরা কাজ করতেছি।
ঠিক আছে, কিন্তু আপনার যেটা ভালো লাগে আপনি সেই ছবিটা নিয়ে কাজ করতে পারেন। আমি 4টাই নিয়ে আসতেছি, দেখি 4টা ছবি আপনি 4বার ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি কিভাবে ইউজ করবেন। আমি নিয়ে আসলাম, দেখি কোন ছবিটা আমার কাছে বেশি ভালো লাগছে সেটা ধরেন আমি কাজ করার চেষ্টা করবো। সাপোজ এখানে আমি যদি ফেসবুক নিয়ে কাজ করার চেষ্টা করছি, সেখানে অ্যাভেলেবল অনেক ফেসবুকের আইকনগুলো দেওয়া আছে, এবং এটাতেও ফেসবুকের ইয়েটা দেওয়া আছে। আমি এটা নিচ্ছি না, আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এটা দেখি, হ্যাঁ এটাতেও ফেসবুকের যে আটা আছে সেটা কিন্তু দেওয়া আছে। ওকে, আমি এটা নিলাম, কন্ট্রোল টি দিচ্ছি, এটা হালকা একটু ছোট করে দিচ্ছি, কেন আমি ছবি মিডিল বরাবর বসায় দেবো এখানে এইটুকু না। ঠিক আছে, জুম করলাম। জুম করার পর আমরা কি করতে পারি, এইখান থেকে যারা আপডেট ভার্সন ইউজ করেন, এখান থেকে আমরা এইটুকু সিলেক্ট করতে পারি, একটু দিয়ে শিপ F5 প্রেস করব, এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিচ্ছি, শিপ সরি সেটা শিপ F5 প্রেস করতেছি, ওকে প্রেস করতেছি খালি আমরা। তাহলে দেখেন কি আমার একটা সুন্দর তারা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, যেটা একদম ম্যাচিং হয়ে গেছে আমার সাথে। এখন কি করতে পারি, আমরা এইটুকুকে সিলেক্ট করতে পারি, দিয়ে শিপ F5, ওকে কন্ট্রোল প্রেস করলাম, দেখেন সুন্দর একটা তারা ম্যাচিং করে আমাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে এখন। ঠিক আছে, এবং যদি আমি এই সাইডে একটু কাজ করি, ঠিক আছে, এখানে আমি যেটুকু সিলেক্ট করবো সেটুকু তারা একটা ব্যাকগ্রাউন্ড আমাকে দিয়ে দিবে। আমি প্রথমে অল্প একটু বানাই নিব। ঠিক আছে, এখানে আমি অল্প একটু বানাই নিচ্ছি, যে শিপ F5, ওকে প্রেস করলাম, এটা আসে নাই। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, নিচের টার্গেট তৈরি করে নিই। এখান থেকে ছোট্ট করে অল্প একটু নিব, বেশি নিব না। ঠিক আছে, অল্প একটু ব্যাকগ্রাউন্ড নিব, শিপ F5 প্রেস করব, ওকে প্রেস করব। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এইটাকে আমরা সিলেক্ট করে অল্প একটু নিব, শিপ F5, ওকে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। যদি এই পাশ থেকে দুই পাশে নেওয়া লাগবে, আমরা এই পাশ থেকে প্রেস করতে পারি, শিপ F5 ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড দিচ্ছে তার একটা। আচ্ছা, বলতো যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটুকু আমরা কি করতে পারি, এইটুকু সিলেক্ট করলাম, এর নিচে আমরা প্যাচ টুল নিচ্ছি, প্যাচ টুল নেওয়ার পরে এইটাকে আমরা একটু মুভ করে দিলাম। ওকে, তাই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন সিলেক্ট করলাম, এটা প্যাচ টুলটা একটু সরাই নিলাম। ওকে, এর বাকি যেটুকু ছিল এটুকু সিলেক্ট করতেছি, শিপ F5 প্রেস, ওকে প্রেস করলাম, কন্ট্রোল ডি, তাহলে আমার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। যদি আমি এই পাশে আসি, এই পাশে আমি কি করতে পারি, একইভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। ঠিক আছে, আমি অল্প অল্প করে জায়গা নিব, শিপ F5 এন্টার প্রেস, ওকে দিয়ে যেহেতু আমার একটু জায়গা হয়ে গেছে, এখন আমি প্রেস করব শিপ F5, ওকে কন্ট্রোল ডি, তাহলে দেখেন কি আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন কি করতে হবে, কিছু কিছু জায়গা আমাকে একটু এডিট করতে হবে, যেমন এই জায়গাটা আমার ভালো লাগছে না, এই জায়গাটা আমি এডিট করব, এখান থেকে পেস্ট টুল নিব, নিয়ে একটু মুভ করে সুন্দরভাবে বসায় দিচ্ছি একটা। সাপোজ এইখানে একটু কাজ করতে চাচ্ছি আমি, এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু সিলেক্ট, পেস্ট টুল নিলাম, মুভ করলাম, বসায় দিলাম। ওকে, তারপরে ধরুন এইটুকু সিলেক্ট করতেছি আমি, এইটুকু সিলেক্ট, পেস্ট টুল নিলাম, মুভ করলাম, বসায় দিলাম। অর্থাৎ যে জায়গাগুলো আমরা সিলেক্ট করতেছি সেই জায়গাগুলোতে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা একটু সরাই দিব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হবে। এইটুকু সিলেক্ট করলাম, ওকে ওকে, এখানে একটু জায়গা আছে, একটু সিলেক্ট করতেছি, সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে চলে আসলাম। আর দেখেন কি আমার একটা সুন্দর কিন্তু একটা পেজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবং সেটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা ম্যাচিং করে গেছে এখন। আর যারা মনে করেন আপডেট ভার্সনটা ইউজ করতেছেন, যাদেরটা হচ্ছে এই জেনারেট ইফেক্টটা আছে, তাদের জন্য তো আরো সহজ। তাহলে কি করছে, আমার পেজের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমি তৈরি করে ফেলেছি। এখন আমাকে উপরে নিচে টেক্সট দিলে কিন্তু আমার কাজটা শেষ হয়ে যাচ্ছে। তার জন্য কি করতেছি, আমি একটা বক্স নিয়ে আসছি, এখানে আমি সাইজ করতেছি যে আমি একটা নির্দিষ্ট সাইজ দিব, কিন্তু আমি এটা দিতে চাই, এটা ইউজ করলাম। ওকে, সাপোজ এটাকে সিলেক্ট করে আমরা একটু ছোট করে দিচ্ছি, কন্ট্রোল টি, জুম করি, এটাকে সিলেক্ট একটু ছোট করে দিলাম, শিপ ধরে ছোট। ওকে, এখানে আমরা ইউজ করলাম সাপোজ 50। ওকে, কন্ট্রোল আর প্রেস করতেছি, এই পাশে একটা বসাচ্ছি, উপর থেকে নিচে একটা বসাচ্ছি, সিলেক্ট করলাম, এখান থেকে নিয়ে চলে যাচ্ছি, নিচে নিয়ে চলে আসলাম, এইখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে নিলাম, উপর থেকে নিচে নিচে বসাই দিলাম।
ডিলিট। ওকে, তার একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার চলে আসছে, ব্যালেন্স চলে আসছে। এখন যে জিনিস আমাদের লাগবে, যেমন হতে পারে কি আমাদের যে কোম্পানির যে লগোটা, সেটা হতে পারে। তাহলে আমরা ফাইলে একটা লগো নিয়ে আসি, ফাইল থেকে প্লেস, লগো নিয়ে আসতেছি, ফাইল থেকে প্লেস, ফাইল থেকে প্লেস করে আমরা লগো নিয়ে আসি। সাপোজ আমরা এই লগোটা ইউজ করতেছি, ক্লিক করলাম, এটাকে সুন্দর করে বসাই দিচ্ছি, এখান থেকে নিয়ে আসলাম। ওকে, একটু জুম করি। ওকে, আমরা জুম আউট করি। হ্যাঁ, লগোটা একদম জায়গা মতো বসেছে। লগোটা আমরা কালারটা একটু চেঞ্জ করে দেব, এই কালারটা আমরা ইউজ করব না। ঠিক আছে, রাইট বাটন ক্লিক, রাস্টার লেয়ার করে দিলাম, কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলাম, দিয়ে কন্ট্রোল ডিলিট, যেন লগোটা সাদা হয়ে যায়। যেহেতু ব্লু কালার আছে, শুধু আমাদের সাদা কালারটা ইউজ করতে হবে, কেন ব্ল্যাকটা অতটা ফুটতেছে না। আমি কিছু টেক্সট দিয়ে দিচ্ছি, এখানে আমি টেক্সট লিখতেছি যে লগো হেয়ার, লগো হেয়ার। কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে ছোট করে দিচ্ছি। ওকে, এটা একদম বড় বড় রাখার চেষ্টা করব আমরা, এখানে জুম করে। ওকে, টিক দিয়ে দিলাম, সিলেক্ট। এখান থেকে আমরা এটাকে সাদা করে দিচ্ছি, যেহেতু এটাকে সাদা ইউজ করছি, এটাকে আমরা সাদা করে দিই। ওকে, তাহলে কিন্তু আমার এটা হয়ে গেল। তাহলে লগো হেয়ার একটা পাশ হয়ে গেছে। এখানে আপনি সোশ্যাল মিডিয়া দিতে পারেন, আনুষঙ্গিক জিনিসগুলো দিতে পারেন। আমি এখানে মাঝখানে টেক্সট আগে লিখে নিই, মাঝখানে আমরা লিখতেছি গ্রো ইউর বিজনেস। ঠিক আছে, আমরা এখানে ফন্টের স্টাইলটা চেঞ্জ করে নিই। ফন্টের স্টাইল সাপোজ ইউজ করলাম মনস্টারটা ইউজ করি, এটা আমরা সব জায়গায় ইউজ করে থাকি, কারণ এটা সব ক্ষেত্রে অনেকটা বেটার দিয়ে থাকে। সিলেক্ট করলাম, এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে সেমি বোল্ড। ঠিক আছে, এখানে আমি লিখতেছি গ্রোথ বা গ্রো, যে গ্রো ইয়োর। এখানে একটা টেক্সট নিচ্ছি, এরপরে ক্লিক করলাম, এখানে লিখতেছি বিজনেস, বিইউএস আই এন ই এস এস। আমরা সাপোজ বিজনেসের টেক্সট একটু চেঞ্জ করে এইটা ইউজ করি। কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে বড় করলাম। ওকে, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, এটাকে হালকা একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, একটু পরে থাক, পরেরটা পরে এডিট করতেছি। আমরা লিখতেছি উইথ আচ, যে উইথ আচ ইউএস। এটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমরা একটু পেঁচানো কোনো স্টাইল আমরা ইউজ করি এখানে। ওকে, আমরা টেক্সট গুলোকে সবগুলো ছোট ইউজ করি। সিলেক্ট। ওকে, একটা ইউজ করতে পারি, বা যদি পরে একটা যে আমরা এখানে আরো আপনি স্টাইল পেছানোটি স্টাইল ডাউনলোড করে নেবেন, এটা ইউজ করলাম আমরা। এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমরা ইউজ করলাম সাপোজ যেহেতু ব্লু কালার আছে, আমরা হলুদ কালারটা ইউজ করতে পারি, এই যে সুন্দর লাগবে। ওকে, এটা একটু বড় করে দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করে নিলাম। এটাকে সবার উপরে ইউজ করে দিচ্ছি। ওকে, এরপর আমরা তিনটাকে সিরিয়াল অনুযায়ী লাইন দিয়ে সমান করে দিলাম। ওকে, কন্ট্রোল টি, এটাকে সবার উপরে দিচ্ছি। এখানে আমরা নিচ্ছি কি ক্রপ টুল নিলাম, আর দিয়ে এটা একটু ব্যালেন্স করলাম, তিনটাকে টি দিচ্ছি, টি দিয়ে সুন্দরভাবে আমরা বসায় দিচ্ছি। ওকে, ওকে, গ্রো বিজনেস উইথ আচ, আমাদের সাথে আপনার বিজনেসকে গ্রো করেন। এখানে কোনো টেক্সট যদি একটা লগো দিতে চান, আপনি কোনো লগো দিতে পারেন। আচ্ছা, একটু উঠে গেছে উপরে, আমরা একটু নিচে নিয়ে আসি এটাকে। ওকে, তারপর যদি আমরা এখানে কিছু দিতে পারি, কি আইকন টাইকনগুলো ইউজ করতে পারি। এখানে আমরা টেক্সট ইউজ করছি সাপোজ, এখান থেকে সেই মনস্টারে চলে যাচ্ছি আমরা।
বোল্ড। ঠিক আছে, যে মোর ইনফরমেশন লিখতেছি আমরা, ফর 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 মোর ইনফরমেশন ইনফরমেশন। এখানে সাপোজ আমরা 12 সাইজ, এটাকে আমরা সাদাটা ইউজ করতে পারি বা কালোটা ইউজ করে দেখি কেমন লাগে। সাদা কালো যেটা খুশি সেটা ইউজ করতে পারি। আমরা এখানে সাদা কালারটা ইউজ করি আপাতত, দেখি একটু কিরকম হয়। এখানে একটা বসাইলাম। আমরা একটু আইকন নিয়ে আসতে পারি ফাইল থেকে, প্লেস আইকন। এখান থেকে আমরা কলার আইকন বা অন্য কোনো আইকন গুলো যেগুলো আছে সেগুলো আপনি নিতে পারেন। এটাকে ওপেন করলাম। এখান থেকে সাপোজ আমরা এটাকে রাখতেছি আপাতত, দিয়ে কন্ট্রোল জে প্রেস করলাম, এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে সুন্দরভাবে নিয়ে আসি। আচ্ছা, এখানে থাকা আপাতত। দেখি এখানে ইয়েলো কালারটা ফুটে নাকি হলুদ কালারটা। যেহেতু আমরা হলুদ কালারটা একবার ইউজ করেছি, হ্যাঁ এটাও ফুটতেছে। তাইলে আমরা এখানে বাকি যে নাম্বারটা আছে এটা আমরা নাম্বারটা লিখি আগে, প্লাস 1 2 3। ওকে, ওকে ম্যাজিক টুল দিয়ে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ। দেখেন একটা আমরা আইকন বসাই, এটা হলুদ কালার করে দিলাম। ছোট করে দিলাম। সিলেক্ট করলাম, অ্যালাইন দিয়ে সমান করে দিলাম। আচ্ছা, যদি আমরা একটু খেয়াল করি এখানকার হলুদ এখানকার হলুদ কি সেম হয়েছে নাকি, একটু খেয়াল করি। কন্ট্রোল টি দিয়ে হালকা একটু আমরা একটু বড় করে দিচ্ছি হালকা। ওকে, টিক দিলাম, অ্যালাইন দিয়ে সমান করতেছি। ওকে, টেক্সটটাকে আমরা একটু ছোট করে দিই। টিক দিলাম, এটা এখানে ভিড়াচ্ছি, এটা এখানে ভিড়াচ্ছি। ওকে, এখানে যে টেক্সটের সাইজ আছে তার থেকে আমরা হালকা একটু বড় করতে পারি, হালকা একটু কন্ট্রোল টিতে হালকা, যেমন এই টেক্সটটা এই টেক্সট সমান থাকে। ওকে, দেন এইখান থেকে সাপোজ আমরা এই টেক্সটটাকে বা আচ্ছা এই টেক্সটটাকে আমরা ব্ল্যাক করে দেখি কেমন লাগে আগে। সিলেক্ট করলাম, ব্ল্যাক, এইটাকে করে দিই সেই হলুদ কালারটা, বা এটাকে সাদাই থাক। ওকে, তাহলে আমরা টেক্সট হয়ে গেছে এখানে আমার। তারপর যদি আমরা এখানে আরেকটা নিয়ে আসি, ওকে এখান থেকে সিলেক্ট করতেছি, তো সব সিলেক্ট, কন্ট্রোল টি একদম এটা ভিড়াই দিচ্ছি এবং কি এই বরাবর, সরি এটা বাদ পড়ে গেছে আবার, কই
ওকে, এটাকে সিলেক্ট করে বসাই দিলাম। আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা একটু একটু হালকা লালচে ভাবের দিকে নিয়ে যাই। আচ্ছা, এটা থাক। তবে কর্নারগুলো হালকা একটু রাউন্ড করে দিই আমরা, হালকা। %। ওকে, 9% করে দিয়েছি আমরা। এবার দেখি এই পাশে আমরা কিছু টেক্সট লিখবো, যেমন ওয়েবসাইট থাকতে পারে, ডিজাইন। এটাকে আমরা নিয়ে যাচ্ছি এখান থেকে। আমাদের ওয়েবসাইটটা থাকতে পারে, আমরা ওয়েবসাইটটাকে নিতে যাচ্ছি, বাটন ক্লিক, আনগ্রুপ। এখান থেকে আমরা সাপোজ, যেহেতু এখানে ওয়েবসাইটের কালারটা আমরা কি ইউজ করছি একটু দেখে আসি। এটা কালো এবং কি হলুদ কালারে আছে। যেহেতু কালো এবং কি হলুদ কালারে যেহেতু আছে, সেহেতু আমরা এখানে কি করব, ঠিক একইভাবে আমরা ভিতরটাকে দেবো কি কালো, বা এটা দিব হলুদ কালার। ঠিক আছে, আনগ্রুপ, বাইরেরটা কি হবে হলুদ, সেম কালার রাখবো, এবং কি ভিতরটা কি হবে কালো। ওকে, তবে সমস্যা আছে, সেটা হচ্ছে যেহেতু এখানে আমরা 4 কোণা বক্স ইউজ করেছি, সেহেতু আমরা এখানে ইউজ করতে পারবো না। এটা এখান থেকে শুধু এটাকে নিয়ে আসলাম, এখান থেকে যে শেপটা ইউজ করছি আমরা সেটাকে একটা কপি করতেছি, কন্ট্রোল-জে। ওকে, এটাকে নিচে রাখি, এই দুইটা। এইটাকে কন্ট্রোল-টি, এটাকে নিয়ে চলে আসলাম, এখানে আমরা টিক দিচ্ছি, এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল-টি প্রেস করলাম, ছোট করে দিচ্ছি। এখান থেকে উপরে নিয়ে চলে যাচ্ছি, জুম করতেছি, কন্ট্রোল-টি, কন্ট্রোল-টি। ওকে, যে দুটোকে আমরা সিলেক্ট করি, দুটোকে সিলেক্ট করে আইন সমান করে দিলাম, কন্ট্রোল-টি প্রেস করে এখন আমরা এই পাশে নিয়ে এসে বসাই দিচ্ছি, টিক দিয়ে দিলাম। এখন আমরা এখানে টেক্সট লিখতে পারি, ঠিক আগের মতো এখানে যেরকম আমরা ইউজ করছি ঠিক সেরকম, VISIT, visit our website, visit our website. ওকে, ক্লিক করলাম, দিয়ে your site, site.com. ওকে, এবং কি এটাকে আমরা কি করছি, সাদা করে দিচ্ছি। এখান থেকে এটা করবো কি সাদা, কন্ট্রোল-0। যেটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল-টি প্রেস করি, এখানে টেক্সট আমরা সমান রাখার চেষ্টা করব। ঠিক আছে, যেমন টেক্সটের যে সাইজটা আছে সেটা যেন সমান থাকে। ওকে, অনেকটা সমান রাখার চেষ্টা করতেছি আমরা। এমনকি উপরেরটা আমরা বড় করতে পারবো।
কন্ট্রোল টি, ওকে, এটা একটু নিচে নামাইতে পারি। ভিজিট আওয়ার ওয়েবসাইট দিলাম। এখানে আমরা কয়েকটা লগো ইউজ করতে পারি। এখান থেকে সাপোজ আমরা ফেসবুকে যে লগোগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। যেমন কেমন, ইউটিউবেরটা নিচ্ছি আমরা, আনগ্রুপ করলাম, এটাকে ইউজ করলাম, ফেসবুককে ইউজ করলাম, ফেসবুক নিলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যেটা আমরা ইউজ করতেছি। সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, তিনটাকে সিলেকশনে বসাচ্ছি, অ্যালাইন দিয়ে আমরা সমান করলাম, ডিসটেন্স সমান করে দিলাম। ঠিক আছে, তিনটাকে আমরা কি করবো, কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি। কি কি কালার দিতে পারি আমরা উপরে যা দেখবো আমরা কি কি কালার ইউজ করছি। আমরা সাদা কালারটা ইউজ করছি, ঠিক আছে, আমরা সাদা কালারটা ইউজ করছি, হলুদ কালারটা ইউজ করছি, সেহেতু আমরা এই দুইটা কালার ভিতরে আমাদেরকে রাখতে হবে। আমরা কি করতে পারি, যেহেতু এইখানে আবার একটু মাথায় রাখবেন, দেখেন কি এইখানে যে বডিটা আছে সেখানে কিন্তু আমরা নিচে দেওয়ার কি ইউজ করছি, যে হচ্ছে হলুদ কালারটা ইউজ করছি, তাহলে আমরা এখানে সাদা আর হলুদটা ইউজ করতে পারি। কিন্তু যদি আমরা ক্লিক করি, এখানে যেগুলো ব্ল্যাক কালার গুলো আছে এগুলো আমরা করে দিচ্ছি কি হলুদ কালারে করে দিচ্ছি আমরা। ওকে, সিলেক্ট করে নিয়ে চলে যাচ্ছে এবার। ওকে, যেরকম আছে থাক। এটা ইউজ করি। টিক দিলাম, বসাই দিলাম। তাহলে দেখেন কি সিম্পল ভাবে কিন্তু আমরা এআই কে ব্যবহার করে মোটামুটি একটা সুন্দর ডিজাইন করার চেষ্টা করেছি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টে করবেন, সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং কি দেখেন কি আমরা যে সাধারণ যে ডিজাইনগুলো করে থাকি সেটা থেকে কিন্তু এটা অনেকটা বেটার লুক দিচ্ছে, কারণ যে এই যে পিকচারটা সেটা কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ খুব সুন্দরভাবে করতেছে, এবং কি আমাদের উপস্থাপনটা সুন্দরভাবে বুঝাতে পারছি আমরা। সেদিক দিয়ে কিন্তু আপনি এআই ব্যবহার করে কিন্তু অনেকটা কাজ করতে পারেন। তাহলে আজকে ক্লাসে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে ক্লাসে পরবর্তী ক্লাস সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।